কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছে। পেঁয়াজ আবাদ করে কি স্বস্তি মিলছে আপনাদের? পেঁয়াজের আবাদ করে 2 বছর তো বিপজ্জনক। হায় হায়, কি গত কোন? বছর 8 লাখ টাকা লস খেয়েছি, এবারও এরকমের লস। পেঁয়াজের আবাদ আমাদের জন্য আর সুবিধা হবে না, করব না, কারণ আচ্ছা। উপদেষ্টাই করুক। কেন এই কেন? উপদেষ্টা আসার পরে আমাদের পেঁয়াজের চিরকালের সীমা নাই। আচ্ছা। চাষির দিকে তাদের কোনো খেয়াল নাই। সার বীজ তো 2 নম্বর আছেই, আবার পেঁয়াজের মোকামে পেঁয়াজ আইনি পালা দিয়ে আমাদের দেশে পেঁয়াজ বিক্রি নাই। চাষিরা হয়তো সেই কিছু একবারে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, উপদেষ্টারা কি পরিমাণ ক্ষতি করলো আপনাদের একটু জানান। উপদেষ্টারা 2 বছরে চাষিকে একদম অসাতল নামি দিল। সামনে বার উপদেষ্টাদের বাপের ভাই পেঁয়াজ তো আর কে জানে খায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ভারত থেকে কত আনতে পারে দেখেন। আসলে কি আপনারা কি এতটাই ভুক্তভোগী? একের কষ্টের সীমা নাই। দেখেন আজ 3 দিন আসছি, পেঁয়াজ বিক্রি নাই, পুরো খরিদ্দারি নাই। আচ্ছা খরিদ্দার আচ্ছা, থাকলে তো মালটা বিক্রি করবো, কোনো তো বেচা কেন নাই। বুঝতে পারছি। এবং আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমান যে পেঁয়াজ গুলো নিয়ে আসছেন, জি জি আপনি একজন কৃষক। জি জি কৃষক অনুযায়ী যে আপনি কত কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি 8 বিঘা লাগিয়েছি। 8 বিঘা পেঁয়াজ লাগাইছেন, জি। তো ন্যায্য দাম পাচ্ছেন? ন্যায্য দাম তো দূরে থাক, খালি তোলা খরচটাই হচ্ছে না, তো সব খরচ বাদ গেল। খালি তুলি দিয়ে কিনে মোকাম আসবে, সেই খরচটা হচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। আমি যদি একটু জানতে চাই, এবং বর্তমান যে হারে বাজার বিক্রি করছেন, আপনাদের চাওয়া পাওয়া কত আছে? চাওয়া পাওয়া আমাদের কেজি প্রতি 50 টাকা খরচ আছে। 60 টাকা 70 টাকা 65 টাকা বেচলে চাষি কিছুটা চালানো যাবে। তাছাড়া তার নিচে বেচতে গেলে একদম তাদের কোনো আসলে পার্টি ফেরত যাবে না কোনো রকম। এলসি তে কতটুকু ক্ষতি হয়েছে? এলসি তে সরকার যদি 3 মাস আগে এলসি নিয়ে আসতো, আর যাই মুড়ি কাটা আসছে তখন এলসি উপদেষ্টার ঘুষ খাই এলো, মুড়ি কাটা নিয়ে আসলো, আচ্ছা এলসি নিয়ে আসলো আচ্ছা। চাষি শেষ করার জন্য। তার মানে এটাতে আপনাদের ক্ষতি হয়ে গেছিল। ক্ষতি ব্যাপক, কোনো আর সমাধান এখনো পেঁয়াজের পাতায় হাত পড়েনি। দেশে ভরপুর পেঁয়াজ। এখন আগামীতে কি পরিকল্পনা, কি পেঁয়াজ আবাদ করবেন? না, সামনে শোনে আর আমরা পেঁয়াজ করবো না। করবো কি দিয়ে, পেঁয়াজটা করে তো বেচতে না পারলে কি জানে লাগাবো দাদা? বিক্রি তো হচ্ছে না, বিক্রি হলে তো আপনার তোলা খরচ না, কে না চাষি লাগাবে? জমি বেচে বেচতে পেঁয়াজ করবে বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন এই যে পেঁয়াজগুলো যে মার্কেট যে আসছে এবং বেচা বিক্রি চলছে, এবং বেচা বিক্রি অনুযায়ী ন্যায্য দাম পাচ্ছেন না, কোন রকম পেঁয়াজের লস। জি। ভারতীয় পেঁয়াজ আসাতে আপনাদের ক্ষতি। ক্ষতি মানে কি? ব্যাপক। তাহলে আপনাদের জন্য সরকার কি করবে একটু বলেন। সরকার আমাদের 5 নাও কল্যাণ দিতে পারবে না ক্ষতি ছাড়া। আচ্ছা, এবং আগামী সরকারের জন্য কি বার্তা দিতে চান আপনারা? আগামী সরকার জন্য চাষি আমরা পেঁয়াজ তার করবো না, ভারত থেকে নিয়ে আসবে, বাপের কাছে বেচবে আসি। না, আপনারা আগামী সরকারকে সুযোগ দিতে তো হবে, আগামী সরকার গভর্নমেন্টকে যদি ভালো সুযোগ দিকটা দিতে হবে। দেখায়, তারপর দেখা যাবে সেই পরিবেশ। কারণ আপনারা তো এত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দিয়েছেন, তা ওনার আমলে আপনার পেঁয়াজ কিন্তু কোনো বছর আবাদ করা বাদ দেন নাই। তো যারা আসবে তাদের জন্য আপনি দেখেন, তারা যদি আগে ঘোষণা দেয় পেঁয়াজ লাগানোর আগে, কৃষককে যে হেল্প করে আর দাম যদি করে, আর সিন্ডিকেটকে যদি পেঁয়াজ না আনতে দেয় ভারত থেকে, তাহলে আমরা লাগাবো, জানতে পারবো আগামী যদি সরকার ঘোষণা দিয়ে দেয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকের এই বাজারে সর্বোচ্চ উচ্চ বাজারে পেঁয়াজ কত চলছে মার্কেটে? উচ্চ বাজার 32 খুব ভালো মানেরটা, তারপরে 28 30 সব রকমের দাম আছে, কিন্তু নেয়ার পার্টি নাই কোনো। নেয়ার পার্টি নাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মার্কেটে রসুন কত চলছে? রসুনের ঘরে তো এটা রসুন বিক্রি, তবে 50 35 40 এরকম শুনতে পাইছে আগাগড়ি। মানে পুরাতন রসুন? জি জি। নতুন 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 রসুন হয়তো 50 60 টাকা হবে। নতুন নতুন ওঠা শুরু হয়েছে না? হ্যাঁ, শুরু হইতে নেই। আচ্ছা 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 আচ্ছা। আর যে দামগুলো আপনি বলেছেন, এটা তো শুধু আজকের জন্যই? আজকের জন্য। আর আপনাদের এই পেঁয়াজ আর কতদিন আসবে? এখনো 3 মাস পেঁয়াজ থাকবে। বাংলাদেশে ভর্তি করা পেঁয়াজ আছে এখনো। 3 মাস? হাতি বড়ি না এখনো। 3 মাস কোথা থেকে আসলো? 3 মাস ও বিভিন্ন জেলা থেকে আসবে। সবাই তো বলে 1 মাস, আপনি 3 মাস বলছেন কেন? না না, কুষ্টে 1 মাস পেঁয়াজ 1 মাস তো গেল বলি। এখন সবাই তো বলতেছে যে কিছুদিন পরে আলি পেঁয়াজ শুরু হয়ে যাবে, তারপর সুখসাগর তো শুরু হয়ে যাবে। আচ্ছা, হালি পেঁয়াজ, এই পেঁয়াজ আমরা বর্তমান মার্কেট নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমরা আগামী নিয়ে কথা বলতে চাই না। 1 মাস থাকবে এই পেঁয়াজই, সব রকম সময় নাগাই আছে না বাতালে। কারণ হালি পেঁয়াজ তো মনে করেন যে আগামী আরো 6 থেকে 7 মাস ধরে মার্কেটে থাকবে, চলবে বেচা বিক্রি। 3 মাস না, 3 মাস তো আপনি ভুল বলেছেন, এবং আরো অনেক মাস থাকবে। 3 মাস থাকবে, এই মুড়ি কাটাটা থাকবে, আর আলি পেঁয়াজ তো আবার উঠতে শুরু 2 মাস তো পার হইলো। ও পার হইলে এখনো আছে ব্যাপক। আমারই তো পেঁয়াজ এখন 8 বিঘা আছে, হাত দিন এখনো হাতে। হ্যাঁ, আপনার 8 বিঘা দিকে দেশ চলবে নাকি? আরো লাগবে পেঁয়াজ? ওরকম সারা জেলায় পেঁয়াজ ভর্তি করা আছে। কোন মেয়ের উপজেলাতে 2 মাস ধরে পেঁয়াজ ফেরত ওই তো সবাই তো বলেছেন যে আরো 1 মাস চলবে, তাই না? 1 মাসে পেঁয়াজ ফেরত করে দেশে ব্যাপক হারে পেঁয়াজকে তুলতে লাগলো না কেন? মানে আপনি দাবি করছেন 1 মাসে পেঁয়াজ শেষ হবে না? 1 মাস পেঁয়াজ শেষ করতে হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম তুফান হুজুর। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আজকে সর্বশেষ বার্তা তালিকা।